আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে আমরা এইমাত্র নিচে নামলাম। আমাদের ৪৪ মিনিট আমাদের মাননীয় উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রাথমিক শিক্ষার একদম আদ্যপান্ত বলতে যা বোঝায় সবগুলো বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ উনি মনোযোগ সহকারে শুনছেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সচিব স্যার এবং আমাদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় ছিলেন। তো আমাদের নামে চিঠি ইস্যু হয়েছিল 7 সদস্যের, আমরা আর একজনকে বাড়িয়ে 8 জনের একটু আমরা গিয়েছি। তো অন্য দেশের অন্যান্য জায়গা থেকে অন্যান্য শিক্ষকরা আসছে, প্রায় মোটামুটি আমরা 15 জন শিক্ষক আমরা সচিবালয়ে ঢুকেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ হয়েছে আমাদের 8 জনকে ভিতরে ঢুকানো হয়েছে। তো আসলে আমি যে কথাটি বলবো, সুপ্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং সারা বাংলাদেশের 3.5 লক্ষ সহকারী শিক্ষক আজকে আমাদের দিকে দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের দিকে এবং মাহবুব রহমানের দিকে একটু তাকিয়ে আছেন যে আজকে কী হতে যাচ্ছে বা কী হচ্ছে। তা আমি মনে করি আজকে এটা প্রাথমিক শিক্ষার একটা বিরল, এটা মুখের কথা না। যেমন গতকাল খায়রুনা লিপি বলেছে যে সমন্বয় পরিষদ গিয়ে কি বলে দেখি মিথ্যা সান্ত্বনা দেয় কিনা। তো আলহামদুলিল্লাহ সেই খায়রুনা লিপিও আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন এবং আলহামদুলিল্লাহ কি বলবো যে আমাদের উপদেষ্টার মধ্যে অনেক ভালো মানুষ, অনেক সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেছেন। আমি টিফিন ভাতা থেকে শুরু করে, আমরা পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে, আমাদের যে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের যে সাংগঠনিক কাঠামো নেই সেইগুলো থেকে শুরু করে সবগুলো বলার চেষ্টা করেছি। উনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের সম্মানিত সচিব স্যার ছিলেন, আমাদের দিদি স্যার ছিলেন। আলহামদুলিল্লাহ উনি আশ্বস্ত করেছেন আগামী 7 দিনের মধ্যে একটা কমিটি গঠন করবেন, যে কমিটি আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কেউ থাকবে না, বাইরের লোকদের একটা কমিটি গঠন করবে। সেই কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মানে সকল স্টেক হোল্ডারদের নিয়ে সেই কমিটি বৈঠক করবেন, মিটিং করবেন, সেখানে প্রস্তাবনা গ্রহণ করবেন। সেই প্রস্তাবনা গ্রহণ করে তারপরে পরবর্তীতে সেটা আবার ফাইনাল আকারে কনসুলেট করে একটা ফাইনাল প্রস্তাবনা দেবেন। তো আজকে সত্যি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছি উনি ধৈর্য সহকারে শুনেছেন। আমার চাকরি 19 বছর বয়সে এরকম কোনো মানুষের সঙ্গে এত ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলতে আমি পারিনি, যেটা মনের ভিতরে সব কিছু বলছি। সত্যিকার অর্থেই 5ই আগস্ট যে একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, যে বৈষম্য বিরোধী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আসলেই এতদিন যে আমরা কথা বলতে পারিনি, এই থেকে আমরা যে কথা বলতে পেরেছি, এই বৈষম্যটাই তো অনেক বড় কিছু। এই বৈষম্য নিরসনটাই বড় কিছু হয়েছে, আমরা কথা বলতে পেরেছি। 44 মিনিট ধরে অন্যান্য স্টেক হোল্ডার অন্য মিটিং সেরে আমাদের সঙ্গে 44 মিনিট ধরে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের কথা শুনেছে। শেষে কথা শুনে আমরা প্রথমত আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা অভিনন্দন জানিয়েছি। একটা পরিবেশ বান্ধব একটা গাছ স্যারের হাতে দিয়ে আমরা স্যারকে খুব গাছ দিয়ে আমরা দিয়েছি, যে স্যার যেহেতু এসি রুমে থাকে এই বিষয়টি। তারপরে আমরা পরবর্তীতে আমাদের কথা বলা শেষ হলে আমরা সকলে মিলে একটা ফটো সেশন করেছি। করে স্যারও বলেছেন, স্যার আমাদের কথাগুলো শুনেছেন। আমাদের টিফিন ভাতার কথা বলেছি, স্যার শুনেছেন। আমরা সহকারী শিক্ষক সে কথা শুনেছেন। আমরা যে শিক্ষক হতে পারিনি সে কথা শুনেছেন, সবগুলি শুনেছেন। তো আমার মনে হয় যে এবার একটা প্রাথমিক বিদ্যালয়ের একটা আমূল পরিবর্তন হবে। তো সেখানে আমাদের ডিজি স্যার ছিলেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে বা ওনারা শুনেছেন। আমাদের আলাপ আলোচনাগুলো চলতে থাকতে হবে। তবে হ্যাঁ, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি সম্মানিত সহযোগিতাবৃন্দ সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি জেলা থেকে যদি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যদি স্মারকলিপি আসে, তাহলে এটা আরও বেশি কার্যকর হবে বলে মনে করি। তো আপনারা আপনাদের এই শ্রম, এই ত্যাগ, বিশেষ করে স্মারকলিপি প্রদানটা আপনারা চালিয়ে যাবেন। আমার মাঝে আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে যারা ছিলেন। আমাদের জুয়েল ছিলেন, উনি তো ছবি তুলনায় ব্যস্ত। জুয়েল ভাই ছিলেন সিলেটের। তারপরে আমার মনোহরদির হলো সোহান ছিলেন, আমাদের বরিশালের মিরাজ ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আমরিনা ছিল, তারপরে কুমিল্লার লাঙ্গরকোটের আসিফ ছিল, নারায়ণগঞ্জে ফারজানা ছিল এবং ফারজানার স্বামী আমার দুলাভাই, শিক্ষক দুলাভাই ছিলেন। তারপরে আমাদের পাটগ্রামের শিক্ষক মারজান ছিল, আমাদের ঢাকার শিক্ষক খায়রুনা লিপি, যিনি বকা টকা দেয় আমাদেরকে আবার তবে যাই হোক আমি একটু মাহবুব স্যারের লাইভে আমার সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মূলত দশম গ্রেড বাস্তবায়ন
পরিকল্পনাটি যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং দৃঢ়তার সাথে জনাব মাহবুবুর রহমান স্যার যে একটি কর্মযজ্ঞ শুরু করেছিলেন, আমি সেই জায়গাটিতে আমি কারণ শিক্ষককে বলবো একটা দীর্ঘশ্বাস ছিঁড়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে আপনারা এই মানুষটিকে ভালোবাসতে শিখুন। কারণ আজকে আমি একদম সম্মুখ সারিতে থেকে গতকালকে আমি তাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে মিথ্যাচার করবেন না, জাতীয় প্রতারক হিসেবে কিন্তু তাহলে ঘোষণা এই মিথ্যাটা প্রতারণা না হয় এই জন্য আপনাকে ডেকে নিয়ে আসছি আজকে। ধন্যবাদ মাহবুব স্যারকে। আসলে আমি সকাল থেকে একটি স্নায়ু যুদ্ধ করছিলাম, তাদের সাথে লেখালেখির মাধ্যমে যুদ্ধ করছিলাম এবং তিনি মুহূর্তের মধ্যে আমাকে সকল শিক্ষকদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে তিনি আমাকে তাদের এই কমিটিতে যুক্ত করে আমাদের আজকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমাকেও কথা বলার সুযোগ দিয়েছেন। আমি সকল সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আমি মাহবুব স্যারকে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যক্তি খারাপ লাগা থাকতে পারে, ব্যক্তি অপছন্দ থাকতে পারে, ব্যক্তি একটি মানুষের প্রতি আপনাদের প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু আজকে আমি জনাব মাহবুবুর রহমান স্যারকে আমি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সচিব মহোদয় এবং আমাদের সম্মানিত ডিজি মহোদয় উপস্থিত ছিলেন এবং তিনি প্রাথমিক শিক্ষার পুরো চিত্রটা তুলে ধরেছেন এবং তার পরপরই আমি স্যারদের কাছে যেই বিষয়টি নিয়ে আমি এতদিন আন্দোলন করে যাচ্ছি যে স্যারকে আমি বলতে বাধ্য হয়েছি যে স্যার প্রশ্ন করেছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ের এই জিনিসগুলো কেন এত দেরিতে বিলম্ব এই জিনিসগুলো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমার মতামত তুলে ধরেছি যে বহু সংগঠন বিভাজিত থেকে এই যে অবস্থা আজকের চিত্র, স্যার এই জিনিসটিকে ওয়েল নোটেড হিসেবে লিপিবদ্ধ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের দশমদের বাস্তবায়ন সহ নতুন রূপরেখা তৈরির জন্য তিনি 7 কর্মদিবসের মধ্যে একটি কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি সবিনয়ে বলবো, এই আমলাতান্ত্রিক কথা আমরা বিশ্বাস করব না। আমরা আমাদের প্রত্যেকটি উপজেলা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের দশমদের বাস্তবায়ন না হয়। ধন্যবাদ সবাইকে। তো আমাদের মাঝে আলোচনা আছে, তার পরিচয় দেই দেখে মন খারাপ করছে। ফরিদপুরের বোয়ালমারির মুনিরা। তো যাই হোক, আজকে এ পর্যন্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই মাহবুবুর রহমানের প্রতি আস্থা রাখবেন ভাই। আমি কি বলতে জানি না, অনেকে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন বা বলেন, আমি তাদেরকে সেলুট জানাই, কারণ আমারও ভুল থাকে, মানুষ মাত্রই ভুল হয়। তো আল্লাহ নবী রাসূলদেরও ভুল হয়েছে, আমি তার উদ্দেশ্য নয়। তো আমি মনে করি আমারও ভুল হবে, আপনারা আমার ভুল তুলে ধরবেন, তবে কারো জনসম্মুখে সবার সামনে না, আমাকে ইনবক্সে জানাতে পারেন, ফোন করে জানাতে পারেন যে ভাই এইভাবে চলবে। তো যাই হোক, আমি সম্মানিত সহযোদ্ধা আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আর যেসব উপজেলায় আমরা স্মারকলিপি দিতে পারিনি এখন পর্যন্ত, অবশ্যই আপনারা স্মারকলিপি দ্রুত দিবেন এবং আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত প্রাণের দাবি সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি নেওয়া হয়েছে। আমি পদোন্নতির কথা বলেছি, দীর্ঘ 19 বছর পদোন্নতি হয়নি সে কথা বলেছি, সকল কিছু বলেছি, বললাম তো 44 মিনিট শুধু আমরাই বলেছি, উনি শুনেছেন, মাঝে মাঝে আমাদের কথার প্রেক্ষিতে কথা বলছে। আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের একটা অর্গানোগ্রাম দিয়েছি, যেটা উনি প্রশংসিত করেছেন, খুব সুন্দর বা এরকম একটা মোটামুটি সম্মতি জানিয়েছেন। আমি আয়ার কথা বলেছি, পরিচ্ছন্নতা কর্মীর কথা বলেছি, আমি নিজে বলছিলাম আমরা এই বিষয়গুলো উনি ধৈর্য সহকারে। তো আমি মনে করি আমাদের ইনশাল্লাহ আলো আসবেই, আমরা বিজয়ী হব। আল্লাহকে সাক্ষী রেখে সবাই অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, এবং এই বলে আমি আমার লাইভ থেকে, সচিবালয় থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।